হাই গাইজ, আমরা আজকে যাচ্ছি পঞ্চপাণ্ডবের পাহাড়ে। তোমরা জানো যে পঞ্চপাণ্ডব মহাভারত হয়েছে সেই পঞ্চপাণ্ডবের পাহাড়ে। তো এখন আমি রাস্তায় রয়েছি, দেখো পাহাড়ের ওপর দিকে বাস চলছে। তোমরা পাহাড়টা অবশ্যই দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি যতটুকু পারি ভিডিওটা করবো, বাসের মধ্যে রয়েছে এখন আমি। ঠিক আছে, তোমরা পাহাড়টা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো সাইড দিয়ে কত সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য বলে সেটা রয়েছে। ঠিক আছে, কত সুন্দর লাগছে, মানে আমার তো খুব ভালো লাগছে। এখন জানি না তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তবে তোমরা দেখো কত সুন্দর লাগছে না। এমনি অনেকগুলো পাহাড় আছে, এখন আমরা পাহাড়ের ওপর দিয়ে একদম টপে যাব। ঠিক আছে, এখানে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা আছে, সেখান থেকে আমরা যাচ্ছি। যাই হোক গাইজ, আমরা চলে এসেছি, এবার আমরা নামবো। যাই হোক, এবার চলে আসলাম। দেখো আমরা সেই পঞ্চপাণ্ডবের মন্দিরের সামনে, অনেক পুরনো হয়ে গেছে, তবে এবার আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। দেখো এই যে সামনের যে মন্দিরটা আছে শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো ভেতরে রয়েছে এই যে এটা হচ্ছে হনুমান ঠাকুরের মন্দির, মানে হনুমান ঠাকুরের মন্দির। বাইরে রয়েছে শিব। তো দেখো ভেতরে দেখেছো কি সুন্দর ডিজাইন করা আছে, এখনও পর্যন্ত সেই সব কালারিং রয়েছে। ঠিক আছে, যেসব আগেকার যুগে পড়ে গেছে কালারিংগুলোতে এখন নতুন করেছে। দেখো ভেতর দিয়ে সব ভেঙে গেছে। ঠিক আছে, ওপরে দেখো চূড়াটা কত সুন্দর। এটা বহুত প্রাচীন মন্দির, এটা পাহাড়ের ওপরে রয়েছে। ঠিক আছে, সেই পাহাড়ে পায়ে হেঁটে আসতে হয় অনেক, মানে বহুত কষ্ট ওপরে আসতে গেলে। ঠিক আছে, যাই হোক তোমরা আগে দেখলে, এটা দেখো ব্যাক সাইড। আর এইখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগে ভিডিও করতে পারি।